সরস্বতী পুজোর আগের দিন, মানে বৃহস্পতিবার। আজকে আমাদের বাড়িতে জ্যান্ত কই মাছ রান্না হবে, সাথে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল। বুঝতে পারছেন, জ্যান্ত মাছ মানেই এইভাবে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল। কাঁচকলা আলুটা ভাজতে ভেজে নেব, তারপরে আদা জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েতে পাতলা ঝোল হবে আজকে কই মাছের ঝোল। তো চলুন আগে আমার ছেলে কী করছে আপনারা দেখবেন। ঘুরে বেড়ায় না, নুনো কাছে যায় না, জুতো পরে বাবা। সরস্বতী পুজো 12টা বেজে গেছে, ঘড়িতে 12টা 20। তাই এখন সরস্বতী পুজোর ভাইব জানার জন্য গান চলবে। কি গান চলবে দেখা যাক। সরস্বতী পুজোর গান অসিলসি চালালে আর আমাকে তুমি বলছিলে পেমেন্ট আসবে। আরে তো সরস্বতী পুজোর গান, এটা সরস্বতী পুজো অসিলসির গান চালালে, এটাই আমি শুনছি। সরস্বতী পুজোর গান, এই যে এরা সেলিব্রেশন করছে। আর একজন এখানে মিস আছে, উড়ে কি নাচ। জমজমাট হয়ে উঠেছে। দেখে দি বক্সটা একটু, ওই বক্সটা, ওই যে গোপালও শুনছে আজকাল গান, ঠাকুরঘরে বক্স। এটা সরস্বতী পুজোর গান হলো। এই বসন্তকালে আর এই ঘুড়ি ওড়ার টাইমে গানই হচ্ছে গিয়ে শুধুমাত্র ঘুড়ি ওড়ার টাইমে কিছু করতে লাগবে না, একটা চেয়ার নিয়ে বসবি, ঘুরে ঘুড়ি উঠছে দেখবি আর কানে শুধু ভয়েসে গান শুনবি। ওই যে সময়টা অটোমেটিক মনে হবে বসন্ত নেমে এসছে। বসন্ত নেমে আসেই ফসিলসের দ্বারা ঘুড়ি দেখবি, এটাকে বলে ক্লাসিক ফসিলস। মামা কাকা ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি, আর এদিকে সে নিদ্রায়। শুনতেই পাচ্ছেন ডাইনিংয়ে গান চলছে, ছেলে ঘুমাচ্ছে। আর সবাইকে জানাই শুভরাত্রি। এখানে আমার ব্লগটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। জানি না কখন ঘুমাবো, কখন কল খাটানো শেষ হবে, কখন ঘুড়ির প্রস্তুতি শেষ হবে, কখন যে ঘুমাতে যাব আমি কিচ্ছু জানি না। সবটাই ভগবান ঠিক করে রেখেছে। ভগবান ছাড়া, অর্থাৎ শ্রীকৃষ্ণ ছাড়া কে তো একটা পাতাও নড়ে না। তাই সেই ঠিক করে রেখেছে কি কি হবে না হবে, সেই কারণেই এখন তার উপরেই ছেড়ে দিলাম। তো চলুন একবার দেখিয়ে দিই ওরা কি করছে, দেন তারপরে আমি ব্লগটা শেষ করছি। পাশে থাকবেন, দেখা হচ্ছে কাল সকালে ছাদে ঘুড়ি ওড়ানোর সময়।